আসসালামু আলাইকুম। আমি রেজানুল ইসলাম মিরাজ। আজকে ভিন্নধর্মী একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার টপিকটা আসলে যারা উচ্চবিত্ত আছেন, আমার বক্তব্যটা তাদের জন্য না। আ যারা নিম্নবিত্ত আছেন আমার মতো তাদের জন্য এই ভিডিওটা আরকি। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো একটা বিষয় নিয়ে আমি ২-৩ দিন যাবৎ খুবই প্যানিকের মধ্যে আছি। বিষয়টা আসলে ছোট কিন্তু আমাকে আসলে খুবই বারবার নাড়া দিচ্ছে আমাকে ভিতর থেকে। তো গত ২-৩ দিন আগে আমি লাঞ্চের জন্য খাবার নিয়ে আসছিলাম অফিসে আরকি। তো যে খাবারটার সাথে আমি চাচ্ছিলাম যেকোনো একটা আইটেমের ভর্তা হলে খুব ভালো হয়। তো আমারই অফিসের এক ছোট ভাইকে পাঠাই যে আমার জন্য ভর্তা নিয়ে আসার জন্য আরকি। তো হোটেলে গিয়ে ৳১০ র আলু ভর্তা চাইলে মেসিয়ার বলল যে, "ভাই ৳১০ র আলু ভর্তা দেওয়া হয় না। মিনিমাম ৳২০ নিতে হবে।" তো তখন সে বাধ্য হয়েই ৳২০ র ভর্তা নিয়ে আসলো। তো আমার ৳১০ র হলেই হয়ে যেত। কারণ আমার আনুষঙ্গিক আরো সবজি ছিল সাথে। এখন আমার কথা হচ্ছে যেটা, এখন আলুর কেজি চলছে ৳২০। তো ৳২০ মূল্যের আলু সে ভর্তা বানিয়ে এই ছোট্ট একটা বল করে এটা ৳২০ য় সেল করছে, যার কমে তারা বেচবে না। এখন আমার কথা হচ্ছে যে যখন দ্রব্যমূল্যের দাম বাড়ে, আপনারা পোস্টার টাঙিয়ে দেন আপনাদের হোটেলের মধ্যে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জিনিসপত্রের দাম বেড়েছে। যার কারণে আপনারা পরিমাণেও দেখা যাচ্ছে তুলনামূলক আগের থেকে কম দিচ্ছেন, আর জিনিসের দামটাও বেশি রাখতেছেন। মানে দাম বাড়ার কারণে বেশি রাখতেছেন আরকি যেটা, সেটা। আর এখন আমার কথা হচ্ছে ভাই, যখন দ্রব্যমূল্যের দাম বাড়ে, আপনারা জিনিসের দাম বাড়িয়ে দেন, খাবারের দাম বাড়িয়ে দেন। যখন দ্রব্যমূল্যের দাম কমে, তখন তো আপনারা খাবারের দাম কমান না, অথবা বড় করে লিখে দেন না যে দ্রব্যমূল্যের দাম কমেছে। আপনারা যারা রেগুলার আমার হোটেলে খাচ্ছেন, তাদেরকে আমরা কমিয়ে দিচ্ছি। আমরা তাদের থেকে বেশি নিচ্ছি না। এরকম একটা নোটিশ আপনারা দিয়ে তখন কমিয়ে রাখতে পারেন। যেটা যারা রেগুলার খাবার-দাবার খায়, আমার মতো যারা আ চাকরিজীবী আছে, অথবা যারা রেগুলার যাদেরকে মূলত কাজ করতে হয়, তারা অনেকেই আছে হোটেলে খায়। বাসা থেকে খাবার নিয়ে যাওয়া সম্ভব হয় না। তারা হোটেলেই খায় তাদের সুবিধার জন্য। তাদের জন্য তো জিনিসটা সুবিধা হয়। আপনারা অনেকে বলতে পারেন যে, "ভাই আপনি এই ছোটখাটো জিনিস নিয়ে কথা বলছেন। আলুর দাম কমছে ঠিক আছে, কিন্তু বিভিন্ন বড়, বড় রেস্টুরেন্টে অনেকে ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, ম্যাশ পটেটো খাচ্ছে। সেখানে তো তারা শত, শত টাকা নিচ্ছে শুধু অল্প পরিমাণ আলু দিয়ে বা আলুর ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে।" ভাই আমি গরিব মানুষ, আমি বছরে একবারও রেস্টুরেন্টে যাই না। তাই ওই বিষয়ে আসলে আমার আইডিয়া নাই, এবং ওইটা আসলে বড়লোকের বিষয়। রেস্টুরেন্টে যারা যায়, ওই শখের বশে যায় এবং বড়লোকেরাই যায়। উচ্চবিত্ত যারা আছে তারাই যায়। আমার মতো মানুষ আসলে ভাই রেস্টুরেন্টে যায় না। তাই ওই বিষয় নিয়ে আমার বলার কিছু নাই। আমি যেই লেভেলের মানুষ, নিম্নবিত্ত মানুষ, আমার আসলে কথা হবে নিম্নবিত্তদের জন্যই। তো আপনারা এলাকা ভিত্তিকভাবে সবাই যদি এই বিষয়টা নিয়ে সোচ্চার হন, হোটেলে খাবার পরে এই বিষয়টা নিয়ে কথা বলেন যে, "ভাই জিনিসপত্রের দাম কমেছে, আপনারা এই খাবারের দামও কমিয়ে দেন।" তখন হবে কি? আপনি ১ জন, ২ জন, ৫ জন যখন রেগুলার বলতে থাকবেন, হোটেলের কর্তৃপক্ষ যারা আছে তারা এই জিনিসটা নজরে নিবে। তখন তারা এমনিতেই দাম কমিয়ে দেবে। যেহেতু জিনিসপত্রের দাম কমেছে, আবার বাড়লে তারা বাড়াক। এটা ন্যায্য হবে। কিন্তু কারণ একটা জিনিসের প্রফিট আপনি অবশ্যই করবেন। ব্যবসা হালাল জিনিস আপনারা প্রফিট করবেন। কিন্তু একটা পণ্যের ৳১০ দিয়ে কিনে আপনি সেটা ৳১০০ সেল করতে পারেন না। এটার রাইট আপনার নাই। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। আর ভোক্তা অধিকারে যারা আছেন আপনারা, আপনারা বিভিন্ন উন্নত এলাকায়, বিভিন্ন ওয়েল নন পরিচিত এলাকায় আপনারা আপনাদের কার্যক্রম চালান। আপনারা আমাদের এইরকম ছোট, ছোট এলাকা ভিত্তিক এরিয়া যেগুলো আছে সেগুলোতেও আপনারা মনিটরিং করতে পারেন। তাহলে আমি আশা করব যে এরকম সমস্যা আরো কমবে। আমরা যদি দেশকে উন্নত করতে চাই, দেশের মানুষদেরকে ভালো রাখতে চাই, দেশে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, সেক্ষেত্রে সবার, ছোট বড়, ধনী গরিব সম্মিলিতভাবে সবাইকে সচেতন হতে হবে। এবং আমরা সবসময় কোনো জিনিসপত্রের দাম বাড়লে অথবা কোনো জায়গায় কোনো occurrence হলে আমরা সরকারকে দোষ দেই বা প্রশাসনকে দোষ দেই। আমরা সবাই যদি সোচ্চার হই, সবাই যদি সচেতন থাকি, সকল নিয়ম নীতি মেনে আমরা যদি কাজ করি, সেক্ষেত্রে দেশ ভালোভাবে আগাতে পারবে, দেশ উন্নত হবে, এবং আমরা দেশের মানুষ একে অন্যের সাথে মিলেমিশে ভালো থাকতে পারবো। আশা করি আপনারা আ অবশ্যই ব্যাপারটা বুঝবেন, ব্যাপারটা মাথায় রাখবেন, এবং কাজ করবেন নিজের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য, দেশের ভালোর জন্য। তাহলেই দেশ একদিন
উন্নতির চরম শিখরে পৌঁছাবে। সকলে ভালো থাকবেন। সালামু আলাইকুম।